বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের পায়ে বল লেগে চলে যায় বাউন্ডারিতে, কিন্তু আম্পায়ার আউট দেয় অতিরিক্ত খাতে। সে রান পায়নি বাংলাদেশ। 4 রানেই হেরে যাওয়ায় বিতর্ক শুধু বাংলাদেশের গণ্ডিতেই আটকে নেই, ক্রিকেট বিশ্বে এই নিয়ম নিয়ে হচ্ছে আলোচনা। আম্পায়ার এক্ষেত্রে সিদ্ধান্ত দেরিতে জানালেই কি 4টি রান পেত বাংলাদেশ? আইসিসির আইন কি বলে দেখে নেওয়া যাক। আসলে আম্পায়ারের সিদ্ধান্ত দেওয়ার সময় ডেড বল হয়ে যায় না, এর আগেই হয়। সেটা কখন? এমসিসির আইনে 20(1)(1)(3) ধারায় লেখা আছে, আউটের সিদ্ধান্ত যে কারণেই হয় ওই ঘটনার তাৎক্ষণিক মুহূর্তে বল ডেট হয়ে যায়। মাহমুদুল্লাহর ক্ষেত্রে যেমন, যখনই বল তার পায়ে লেগেছে তখনই বল ডেট হয়ে গেছে, কারণ ওই বল পায়ে লাগার মুহূর্তের কারণেই তাকে আম্পায়ার আউট দিয়েছেন। সেটা 5 সেকেন্ড দেরিতেই হোক বা 10 সেকেন্ড দেরিতে, সিদ্ধান্তের সময়ের উপর নির্ভর করে না কখন বল ডেট হবে। মাহমুদুল্লাহর বেলায় তাই বল বাউন্ডারি পেরিয়ে যাওয়ার পরও যদি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিতেন তবুও বাংলাদেশ সে রান পেত না। এক্ষেত্রে ডেড বল হওয়ার আইনে পরিবর্তন আনতে হবে, যেটা ব্যাপারটাকে মোটেই সহজ করে না, উল্টো জটিল থেকে আরো জটিলতর করে তোলে। ধরুন আম্পায়ার আউট জানাতে দেরি করলেন যাতে ব্যাটিং দলের রান হারাতে না হয়, তাহলে ফিল্ডিং দল কি করবে? লেগ বাইয়ের রান আটকাবে নাকি আবেদন করবে? ব্যাটার স্বেচ্ছায় মাঠ না ছাড়লে আবেদন ছাড়া তো আউটের বিধান নেই। এমন একটা অবস্থা ভাবুন, ব্যাটারের পায়ে বল লেগে বল গিয়ে মিড উইকেটের দিকে, আম্পায়ার দেরিতে আউট জানালেন, ততক্ষণে ব্যাটিং দল দৌড়ে 1 রান নিয়ে নিল। তাহলে একই সঙ্গে একটা বলে রান ও আউট দুটোই হবে? দেখা গেল রিভিউয়ে আউটের সিদ্ধান্ত বদলে গেল, তাহলে শুধু ওই লেগ বাইয়েই 1 রান যুক্ত হবে। কিন্তু যদি ডিআরএস না থাকে তাহলে কি হবে? আইন তো সব ধরনের ক্রিকেটের জন্যই, শুধু ডিআরএস আছে এমন ম্যাচের জন্য নয়। এখন মাহমুদুল্লাহর ঘটনায় আবার ফেরা যাক। যেমন ঘটনাটা ঘটেছে সব সেরকমই হলো। ধরুন শুধু আম্পায়ার দেখতে পেলেন ওভারে স্ট্যাম্পিং এ নো বল হয়ে গেছে, তখন কিন্তু আম্পায়ার আউট দিলেও লেগ বাইয়ে পাওয়া রান যোগ হতো। তার কারণ হচ্ছে যে ঘটনার কারণে আউটের সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটি আগেই বলার ওভারে স্ট্যাম্পিং করেছেন। আর নো বলের ক্ষেত্রে এলবিডব্লিউ ডিসমিসেল যেহেতু নেই, সেক্ষেত্রে ওই আউটের ঘটনা সময় বল ডেট হয় না, তাই পায়ে লাগার পরের রানগুলো যোগ হয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানালেও। মাহমুদুল্লাহর ঘটনায় আম্পায়ার আউট যদি না দিতেন তখনই কেবল 4 রান পেত বাংলাদেশ। এরকম ঘটনা ভবিষ্যতে ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে নিঃসন্দেহে। তাই ক্রিকেট বিশ্বের অনেকেই এই নিয়মে পরিবর্তন চান, কিন্তু কিভাবে সেটাই বড় প্রশ্ন। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন রুল যেমন আম্পায়ারের বাজে সিদ্ধান্ত বলে নিয়মের শুধরানো কথা বলেছেন, আইসিসির সঙ্গেও নাকি তিনি এ বিষয়ে অনেক আগেই কথা বলেছেন, কিন্তু সমাধানের পথ কারো জানা নেই। তবে সঞ্জয় ও সেবাগের বলা আউটের সিদ্ধান্ত দেরিতে জানানোর সমাধান নয়।